गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমরা এখানে এই রামজীবনপুরে বহু ভক্ত এক জায়গা হয়েছি ভগবানের কথা শুনবো বলে, কারণ আমরা ভক্ত। জায়গাটার নাম রামজীবনপুর, খুব সুন্দর নামটা। যিনি এই গ্রামের নাম দিয়ে থাকুন তার ভেতরে একটা আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে বলে আমি মনে করি। জায়গাটার নাম হচ্ছে রামজীবনপুর। পুর কাকে বলা হয়? দেহ। এই দেহর ভেতরে কি আছে? জীবন, প্রাণ জীবন রূপে আমার ভেতরেতে অবস্থান করছেন, কাজ করছেন। তাই আমরা সবাই জীব অথবা প্রাণী। প্রাণ আছে বলে প্রাণী, জীবন আছে বলে জীব। তাহলে এই দেহরূপ পুরের ভেতরে জীবন রূপে কে আছেন? আত্মা রাম। তাহলে রামজীবনপুর শব্দটার মধ্যে থেকে আমরা কি পেলাম? এই দেহরূপ পুর অর্থাৎ মন্দিরের ভেতরে জীবন রূপে কর্ম করছেন স্থির আত্মা রাম। তাই রামজীবনপুর মানেই একটা মনুষ্য দেহ। সেই জায়গার মানুষ আপনারা। আপনাদের কাছে আমরা এসেছি ঈশ্বর কথা শুনবো এবং বলবো বলে। অতএব রামজীবনপুর যদি একটা মনুষ্য দেহের প্রতীক হয় তবে এই জায়গাটা বড়ই পবিত্র বলে আমি মনে করি। মনুষ্য দেহ যেমন পবিত্র, কেন না এর ভেতরেতেই ওই আত্মারাম আছেন। তাই একটা মানুষ মরে গেলে অপবিত্র, কিন্তু যতক্ষণ জীবন রূপে আত্মারাম পুরুষ এই দেহের ভেতরে বাস করেন ততক্ষণ নিশ্চয়ই মনুষ্য দেহটা পবিত্র। তাই রামজীবনপুর পবিত্র জায়গা। সেই পবিত্র জায়গাতেই তো ভগবানের কথা বলা চলে। যেমন মন্দিরে গিয়ে আমরা ভগবানের পূজা করি, তেমনি রামজীবনপুরেও যারা মানুষ, যারা অধিবাসী, তারা ভাগ্যবান, কারণ এত সুন্দর একটা নাম সেই জায়গায় তারা বাস করেন। এইখানে আমরা এসেছি ভগবানের কথা বলবার জন্য। আমাদের এই যে মনুষ্য দেহ, এই মনুষ্য দেহটা ছাড়া তো ঈশ্বর সাধন করা যায় না। কারণ সাধন করতে গেলেও তো দেহটাকে লাগে। মৃতদেহে বা প্রাণহীন দেহে তো সাধন করা যাবে না। তাই রামজীবনপুর সাধন ক্ষেত্র বলেই আমি মনে করি। এই জায়গায় আমরা ভগবানের কথা আলোচনা করছি। আমরা দেখতে পাই এই রামজীবনপুরও তো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা জায়গা। এই জায়গা যদি পবিত্র হয় তাহলে সেখানেই তো ভগবানের কথা আমরা বলবো। ভগবান তো কোথায় থাকেন? সবাই বলেন স্বর্গে থাকেন, কিন্তু স্বর্গ কোথায় তাও তো জানি না। সবাই বলে ওই ওপরে, কিন্তু আকাশপানে তাকিয়ে দেখি সবই ফাঁকা। দু চারটে তারা বা চাঁদ বা সূর্য এইসবই তো দেখা যায়, মেঘ দেখা যায়, কিন্তু স্বর্গ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ভগবান স্বর্গে আছেন কি করে বলবো? যে জিনিসের অস্তিত্ব বুঝতে পারছি না সেটাকে কি করে বলবো? তবে তাদের কথা যারা বলেন, তার মানে যারা সেই ভগবানকে জেনেছেন তারাই তো তার কথা বলেন। কারণ তারা তো ভগবানকে ভালোবেসেছেন। তার ভালোবাসার পাত্র তো হচ্ছেন ভগবান।
সে তো তাকে নিয়েই সবসময় রমণ করছেন। তাই সেই সব মহাপুরুষরা যা বলেন আমরা সেটাকে গ্রহণ করি বা মান্য করি। এইভাবে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রায় কিছু সময় অন্তর অন্তরই বড় বড় মহাপুরুষ আসেন, মহান মহান যোগী ভক্ত সাধক আসেন, তারা আবার মানুষকে আলো দেখান। এইভাবে অতীতে সেই দিন দুনিয়ার মালিক ভগবান শ্রীরামচন্দ্র রূপে এসেছিলেন, তারপর ভগবান কৃষ্ণ রূপে এসেছিলেন, এর মাঝে মাঝে কত বড় বড় মহাযোগী মুনি ঋষি তারা এসেছেন মানুষকে মনে করিয়ে দিতে। এইভাবে চলতে চলতে গত 100 বছর আগে এই ভারতবর্ষে এলেন 4 জন মহাপুরুষ প্রায় একই সঙ্গে। পশ্চিমবঙ্গে তখন ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর বামদেব। কাশীতে ছিলেন তখন তৈলঙ্গ গোস্বামী এবং শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। এই 4 জনের নাম আপনারা সকলেই শুনেছেন। এই 4 জনের মধ্যে আজকে আমরা আলোচনা করছি শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সম্বন্ধে। তিনি ছিলেন সম্পূর্ণ গৃহী। তিনি এসেছিলেন 1828 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের পাশে ঘুটনিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর দেহত্যাগ করে চলে গেছেন 1895 খ্রিস্টাব্দে কাশীধামে। এর মাঝখানটায় যখন তার 5 বছর মতন বয়স, তখন তার পিতা কৃষ্ণনগরের পাশের ঘুটনি গ্রাম থেকে তিনি চলে গেলেন কাশীধাম। ফলে কাশীধামেই তিনি লেখাপড়া শিখেছেন, বড় হয়েছেন, বিবাহ করেছেন, চাকরিতে ভর্তি হয়ে বিভিন্ন জায়গায় বদলি চাকরি করেছেন, তারপর চাকরি থেকে অবসর নিয়েছেন। এর মাঝখানে সংসার পেতেছেন, স্ত্রী পুত্র মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গে, আত্মীয় পরিজন সবার সঙ্গে তিনি সংসারে থেকেছেন। রিটায়ার করে পেনশন পেয়েছেন, তাতে তার সংসার কুলোয় না, সংসার চলতে চায় না, আবার প্রাইভেট টিউশনই করেছেন। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুব একটা ধনী ব্যক্তি ছিলেন না, তবে মোটামুটি সচ্ছল চলে যেত, খাওয়া পড়া হতো, এইরকম একটা মাঝারি ধরনের সংসারী মানুষ ছিলেন তিনি। সংসারে যে আমরা থাকি, সংসারে তো সুখ দুঃখ হাসি কান্না জন্ম মৃত্যু এ তো আছে, তিনিও পেয়েছেন। সংসারের যেটা নিয়ম, যেটা শৃঙ্খলা, যেটা ডিসিপ্লিন, তা তাকেও গ্রহণ করতে হয়েছে। ভগবান যুগে যুগে এভাবে আসেন, এসে মানুষের কাছে কিছু আদর্শ রাখেন। সে আদর্শ অনুসারে যদি পরবর্তী মানুষরা চলতে পারে তবে তাদের নিশ্চয়ই মঙ্গল হয়। এবার শ্যামাচরণ লাহিড়ী মহাশয় কি আদর্শ রাখলেন আমাদের সামনে? তিনি রাখলেন ঠিক এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সংসারে যেমন ভাবে থাকি, তিনি ঠিক তেমনি ভাবে থাকলেন। কেউ যদি বলে আমার বদলির চাকরি, আমি কখন ঈশ্বর সাধন করব, তিনি নিজে প্রমাণ করে দেখালেন যে দেখো আমিও বদলির চাকরি করেছি এবং তার মাঝে সাধন করেছি। কেউ যদি বলে সংসারে সুখ দুঃখ এত ঝঞ্ঝটে ফেলে দিচ্ছে, আমি কি করব, কখন ঈশ্বর সাধন করব, সে পথটাও তিনি মেরে দিয়েছেন। দেখা যাচ্ছে যে তার 2টো ছেলে ছিল, একটি ছেলে পাগল হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। আর কি হলো, 3 কন্যা ছিল, তার মধ্যে একটা কন্যা বিধবা হয়ে গেল অল্প বয়সে। তখনকার দিনে তো অল্প বয়সে বিবাহ হতো, মেয়েদের ছেলেদেরও হতো। তো একটি মেয়ে বিধবা হয়ে আবার বাপের বাড়িতে ফিরে এলো, আর আরেকটি মেয়ে মারা গেল, বিয়ে দিয়ে দিয়েছিলেন, তারপর মারা গেল। তাহলে এগুলো তো সংসারের সুখ দুঃখ, এগুলো এইসব দুঃখ তো সংসারে থাকলে নিশ্চয়ই আসবে। সেই দুঃখ তার জীবনে তিনি এনে দেখালেন। ভগবান যখন মানুষ হয়ে আসেন তখন তিনি তো মানুষের মতনই আচরণ করেন, এটাই তো তাকে দেখাতে হবে, তাহলে মানুষ নেবে কি করে। এইটাও তার নিজের জীবনে আচরণ করে তিনি দেখালেন। তাই
আমাদের মুনি ঋষিরা বলছেন, আপনি আচরি ধর্ম পরের শিখায়। তো এই যে তার জীবনের ঘাত প্রতিঘাত, এগুলো তিনি নিজের জীবনে একটা একটা করে করে দেখালেন এবং সবকিছুকে অতিক্রম করে চলে গেলেন। যেমন একটা উপমা দেওয়া যায়, একদিন তিনি বসে বসে গীতা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন ভক্তদের। এমন সময় বাড়ির দোতলার থেকে একটা মরা কান্নার মতো সব কান্নার রোল উঠে গেল। অমনি যেসব ভক্তরা গীতা পাঠ শুনছিল তারা লাহিড়ী বাবাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এরকম কান্নাকাটি কেন বাড়ির মধ্যে? বললেন, ও হো, আমার ওই ছোট মেয়েটা মরে গেছে, তো তাই ওকে বোধহয় শ্মশানে নিয়ে যাবে বলে লোকজন এসছে, তাই বাড়ির লোকেরা কান্নাকাটি করছে। তোমরা একটা কাজ করো, ওই দিকে দরজাটা বন্ধ করে দাও। ভক্তরা বললেন, সে কি কথা, আপনার মেয়ে মরে গেছে আর এই অবস্থায় কি গীতা পাঠ করা চলে? তিনি বললেন, কেন চলবে না, ওদের কাজ ওরা করুক, তোমাদের কাজ তোমরা করো। এতে আমরা কি পাচ্ছি? সাধারণ মানুষ বলবে পাগল, কিন্তু তা নয়, এটা হচ্ছে তার নির্লিপ্ততার পরিচয়। তিনি সংসারে থেকেও এত বড় নির্লিপ্ত যে ভাবা যায় না। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, পাঁকাল মাছ, সে জলের ভেতরে কাদার মধ্যে থাকে অথচ তার গায়ে কাদা লাগে না। ঠিক সেরকম লাহিড়ী বাবা এই সংসারের মধ্যে থেকেও কোনো সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারেনি। এই লাহিড়ী বাবা আস্তে আস্তে চাকরিতে ভর্তি হলেন, বিবাহ করলেন। তারপর আমাদের সংসারে যেমন আসে, তারও হলো পিতৃবিয়োগ। তার পিতা মারা গেলেন, তার মা তো ছোট বয়সেই মারা গিয়েছিলেন, বাকি ছিলেন পিতা, তিনিও মারা গেলেন। স্বভাবতই সকলের সংসারে বেশিরভাগ ক্ষেত্রেই যেমন হয়ে থাকে যে ভাইয়ে ভাইয়ে গৃহবিভেদ, তার জীবনেও এলো। তিনি তো শান্তিপ্রিয় মানুষ, অশান্তির মধ্যে তিনি থাকতে চান না, তাই তিনি একটা আলাদা বাসা ভাড়া নিয়ে কাশীতে চলে গেলেন, অন্য একটা বাড়িতে। চুপচাপ সেখানে বসে আছেন, সাধন করছেন। ইতিমধ্যে তার বদলির আদেশ এলো। তিনি চলে গেলেন সেই সুদূর হিমালয় পর্বতে রানীক্ষেতের দিকে। তিনি চাকরি করতেন মিলিটারি দপ্তরের, যেটা পিডব্লিউডি মানে রোড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাতে তিনি চাকরি করতেন। সংসারটাকে চালাতে হবে, কাশীতে পড়ে থাকলো তার পরিবার, ছেলে মেয়ে সব। তিনি চলে গেলেন সেখানে। সেখানে গিয়ে ছোট অফিস, খুব বেশি কাজের চাপ নেই। বিকেলবেলা হলেই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন, সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে খুব ভালো লাগছে, মনোরম। ঘুরতে ঘুরতে একদিন তিনি এগিয়ে যাচ্ছেন, হঠাৎ এক সাধু তার সামনে এসে উপস্থিত হলেন। শ্যামাচরণ, এদিকে এসো। শ্যামাচরণ ভাবলেন, সে কি কথা, এই সাধু আমার নাম জানলো কি করে? ভাবলেন হয়তো কোনো দস্যু টস্যু হবে, কোনো কারণে আমার নাম জেনে গেছে। আবার ভাবছেন, তাই বা কি করে হবে, আমি তো এখানে নতুন এসেছি। যাই হোক, ভয় পেলেন। সাথে কিছু লোকটোক ছিল, তারা একটু সাবধান হয়ে গেল। কিন্তু সেই সাধু বলছেন, তোমার কোনো ভয় নেই, আমি জানি তুমি এই পথ দিয়ে আসবে। অমনি শ্যামাচরণ ভাবলেন, তাই তো, হিমালয় অঞ্চলে তো অনেক বড় বড় সাধু মহাত্মারা বাস করেন, তো তাদের অলৌকিক ক্ষমতা আছে। তাছাড়া তিনি ছোট বয়স থেকেই কাশীতে আছেন। কাশী এমন একটা জায়গা যেখানে বহু সাধুদের সমাগম হয়, বহু মঠ মিশন আশ্রম আছে, ফলে অনেক সাধুদের সঙ্গে তার ওঠা বসা জানা পরিচয় ছিল। তিনি ভাবলেন, ঠিক আছে, দেখা যাক সাধু কি বলে। সাধু বললেন, শ্যামাচরণ, তুমি কালকে অফিসের কাজ তাড়াতাড়ি সেরে আমার কাছে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। পরের দিন শ্যামাচরণ যথারীতি অফিসের কাজ তাড়াতাড়ি সেরে উনি বেরিয়ে পড়লেন। সেই পাহাড়ি পথে চলতে চলতে খুব ক্লান্ত হয়ে এক সময় সেই সাধুর কাছাকাছি এসে উপস্থিত হলেন। অমনি সাধু বলছেন, শ্যামাচরণ,
এই দেখো, এই যে গুহার ভেতরে কমণ্ডলু, বাদছাল ইত্যাদি যেসব আছে, এগুলো তুমি চিনতে পারছো? শ্যামাচরণ বললেন, কি করে চিনবো, আমি তো এর আগে কখনো আসিনি, এগুলো কার আমি তো জানি না, হয়তো অন্য কারো হবে। সাধু বললেন, না শ্যামাচরণ, এ সব মহামায়ার খেলা, তিনি তোমাকে সব ভুলিয়ে দিয়েছেন, যেহেতু তুমি মানব শিশু হয়ে এসেছো। আর 40 বছর আমি তোমার জন্য এখানে বসে আছি। তখন শ্যামাচরণের বয়স 40 বছর। এরপর শ্যামাচরণ সেই সাধুর কাছ থেকে দীক্ষা লাভ করলেন। দীক্ষা পাওয়ার পর তিনি বুঝলেন, হ্যাঁ, ইনি আমার জন্মজন্মান্তরের গুরুদেব। লুটিয়ে পড়লেন তাঁর চরণ তলে। তারপর সাধন শুরু করলেন। কিন্তু শ্যামাচরণ বলছেন, আমি আর সংসারে ফিরে যেতে চাই না। ওই সংসারের কোলাহলে, সুখ দুঃখ, হাসি কান্নার মধ্যে ঈশ্বর সাধন করা বড় কঠিন। তখন তার গুরুদেব সাধু বললেন, তা হবে না শ্যামাচরণ, তোমাকে যে কাজের জন্য তোমার এই পৃথিবীতে আসা, তা তোমাকে করতেই হবে। কি সেটা? অসংখ্য কোটি কোটি গৃহী মানুষ যা ঈশ্বর সাধনার জন্য অপেক্ষা করছে, তাদের মাঝে তোমাকে যেতে হবে। অর্থাৎ তোমাকে সংসারে ফিরে যেতে হবে, গিয়ে সেই সব গৃহী মানুষের মধ্যে এই সাধন তোমাকে পৌঁছে দিতে হবে। এর জন্যই তোমার এই পৃথিবীতে আসা। তা কাজেই তুমি সে কাজ না করে যাবে কোথায়? অতএব তুমি সংসারে ফিরে যাও। ঠিক আছে, গুরুর আদেশ তাকে মানতেই হবে। তিনি সংসারে ফিরে আসলেন, এসে কঠোর তপস্যা করতে লাগলেন। এবার তপস্যা করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, সাধনার ভেতরে ডুবে যাচ্ছেন। ডুবতে ডুবতে একটা জায়গায় এসে বলছেন, যো কিশুংস বুড়ো বাবা, অর্থাৎ যিনি ভগবান কৃষ্ণ, তিনি তার গুরু বাবাজি। শ্যামাচরণ তাঁর গুরুদেবকে বাবাজি বলে ডাকতেন, সম্বোধন করতেন। তাই তিনি বলছেন, যিনি ভগবান কৃষ্ণ, তিনি স্বয়ং আমার গুরুদেব বাবাজি। অতএব পরিষ্কার সিদ্ধান্ত, তাঁর গুরুদেব কোন সাধারণ মানুষ নন, অথবা কোন সাধারণ যোগী পুরুষও নন, একেবারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আরো সাধন পথে ঢুকছেন। ঢুকতে ঢুকতে বললেন, এহি বাবাজিকে রূপ, এহি জম, এহি ধর্ম। বলছেন, এই যে বাবাজির রূপ, যেটা সাধন করতে করতে আমি সাধনার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, সেটা কে? ইনি যম এবং ধর্ম। যম মানে নিধন কর্তা, আর ধর্ম মানে পালন কর্তা। অতএব যিনি এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টিটাকে যিনি পালন করছেন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপী আমার গুরুদেব বাবাজি মহারাজ। আবার সৃষ্টি হলেই তো তার ধ্বংস আছে, তাই ধ্বংসকর্তা রূপেও তিনি। তারপরে আবার ডুবে যাচ্ছেন সাধনার মধ্যে। ডুবতে ডুবতে গিয়ে দেখছেন, ওরে বাবা, যাকে আমি বলছিলাম, দেখছিলাম যে আমার গুরু যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, ওটা তো আমি। তাই তিনি বললেন, আমি কৃষ্ণ। অপূর্ব, অদ্ভুত ব্যাপার স্যাপার। কেন এমনটা হলো? এগুলো তো সাধক জীবনের, যোগীর জীবনের এক একটা স্তর। তিনি সেই নিচের দিকের স্তর থেকে ওপর দিকে উঠে যাচ্ছেন, আরো ঊর্ধ্ব স্তরে তিনি পৌঁছে যাচ্ছেন। যেতে যেতে বললেন, আমি কৃষ্ণ, অর্থাৎ তিনি স্বয়ং কৃষ্ণতে পরিণত হয়ে গেলেন। তারপরে বলছেন, আমার ভেতর থেকে এই যে দুটো হাত আছে, এই দুটো হাত ছাড়াও আমার ভেতর থেকে নিরাকার আরো দুটো হাত বেরিয়ে এলো। এখন আমি চতুর্ভুজ নারায়ণ হয়ে গেলাম। অদ্ভুত। আমরা ভগবান কৃষ্ণকে কি বলি? নারায়ণের অবতার। স্বয়ং নারায়ণ, তিনিই তো ভগবান কৃষ্ণ রূপে এসেছিলেন। এদিকে তাহলে আমরা কি পাচ্ছি? যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনিই শ্যামাচরণ। আবার যিনি স্বয়ং নারায়ণ,
তিনিই শ্যামাচরণ। কারণ এই কথাগুলো তো অপরের কথা নয়, এগুলো তো তার নিজের হাতের লেখা কথা, সেগুলোই আমি আপনাদের কাছে বলছি। কারণ আমরা যদি এইসব মহান মহান পুরুষদের জীবনী নিয়ে একটু একটু আলোচনা করি, তবে আমাদের জ্ঞান বাড়বে, আমরা তাদের পরিচয়গুলো পাবো, আমরা ঈশ্বর সাধন পথে চলবার প্রেরণা পাবো। তাই এগুলো আলোচনা করা, যে কোনো মহাপুরুষ সম্বন্ধে আলোচনা করা খুবই ভালো। কারণ ভারতবর্ষ তো মুনি ঋষিদের দেশ, মহাপুরুষদের দেশ। তাই সদা সর্বদা ভারতবাসী এই মহাপুরুষদের নিয়েই তারা বেঁচে থাকে, তাদের জীবনকে নিজের জীবনের আদর্শ বলে মনে করে। তাই ভগবান সেই শ্যামাচরণ রূপে এসেছিলেন আজ থেকে 100 বছর আগে। তাই আমরা তার সম্বন্ধে দু চার কথা আলোচনা করছি। এবার শ্যামাচরণ আরো সাধনার মধ্যে ডুবে যাচ্ছেন। ডুবতে ডুবতে গিয়ে বলছেন, जो आत्मसूर्य सही ब्रह्म सही हम শ্যামাচরণ। যা আত্মসূর্য তাই ব্রহ্ম, তাই আমি শ্যামাচরণ। এই তিন সত্তা এক, কোনো পার্থক্য নাই। আত্মসূর্য কথাটা অনেকের কাছে হয়তো নতুন লাগতে পারে, কারণ সাধারণত কোনো ধর্মীয় কথাবার্তার মধ্যে দিয়ে এই আত্মসূর্যের কথা পাওয়া যায় না। তাহলে আত্মসূর্যটা কি একটু বলা যাক। আমরা সূর্য বলতে একটাই বুঝি, যেটা ওই আকাশে আছে, যখন সকালে সূর্য উদয় হয় তারপর সারা পৃথিবী আলোকিত হয়। আমরা সেই আলোকে থেকে সব কাজ করি। সেই সূর্য আমাদের কাছে তেজ দেয়, আলো দেয়, অনেক কিছু দেয়। সূর্যকেই বলা হয় এই পৃথিবীর প্রাণ, কারণ সূর্য থেকেই তো এই পৃথিবীর উৎপত্তি। সূর্য এই পৃথিবীর থেকে অনেক বড়। ভৌগোলিকরা বলছেন, বৈজ্ঞানিকরা বলছেন যে ওই সূর্য থেকেই একটা খণ্ড ছুটে এসে আস্তে আস্তে এই ঠান্ডা হতে হতে এই পৃথিবীর উৎপত্তি হয়েছে। তাহলে এই পৃথিবীর উৎপত্তি স্থল তো সূর্য। কিন্তু এখানে আমাদের ধর্মের মধ্যে বলা হচ্ছে আত্মসূর্য। কেন? সব জায়গায় অবশ্য আত্মসূর্য কথাটা বলা হয়নি। যেমন গীতাতে বলা হচ্ছে, বলছেন দেবী সূর্য সহস্রস্য যদি ভাসাদৃশী, ওখানে সহস্র সূর্যের কথা বলা আছে। তো সহস্র সূর্য তো কোথাও দেখা যায় না এই সৃষ্টির মধ্যে। হয়তো বৈজ্ঞানিকরা বলবেন, হ্যাঁ এই আকাশে যেরকম একটা সূর্য দেখছেন, এরকম অনন্ত আকাশের মধ্যে অনন্ত সূর্য আছে, সেই সবগুলোর মিলিত করে বলা হচ্ছে সহস্র সূর্য। কিন্তু অত দূরের কথা তো মানুষের পক্ষে ভাবা সম্ভব নয়। যোগী তো বসে আছেন তার নিজের ছোট্ট ঘরটার মধ্যে, চোখ দুটো বন্ধ করে সমাধিস্থ হয়ে। তার পক্ষে ওই আকাশে 1000 সূর্য আছে কি না আছে এত তার দেখার দরকার নেই। কিন্তু শাস্ত্র বলছেন, আবার যোগীরাজও বলছেন একই কথা, ওহি অটল ছত্র হ্যায়, ওহি সবকে মালিক হ্যায়। তার মানে ওই যে সূর্য, আকাশের সূর্য নয়, বলছেন আকাশের সূর্যেরও যিনি মালিক, আকাশের সূর্যেরও যিনি উৎপত্তি স্থল, তাকে বলা হচ্ছে আত্মসূর্য। তিনি সর্বব্যাপী, সেই আত্মসূর্য সব জায়গাতে আছে। আমরা দূরে দেখতে পাচ্ছি এই গাছটা, কি সুন্দর সবুজ চকচকে পাতাগুলো কি করে এলো? ওই যে তার ভেতরে পাতাগুলো অত সবুজ চকচক করছে একেবারে, তার ভেতরে এই সৌন্দর্য কে এনে দিল? ওই আত্মসূর্য। ওই গাছটাকে বাঁচিয়ে কে রেখেছে? ওই আত্মসূর্য। এই যে অসংখ্য মানুষ সবাই চলে ফিরে বেড়াচ্ছে, তাকে বাঁচিয়ে রেখেছে কে? ওই আত্মসূর্য। এইভাবে সবার ভেতরেতে, সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে সেই আত্মসূর্য বিরাজিত, তাকেই বলা হচ্ছে আত্মসূর্য। অতএব তোমার আমার সবার ভেতরেই সেই আত্মসূর্য আছেন। কিন্তু আকাশের সূর্য যেহেতু উৎপত্তি হয়েছে, তারও একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে বিশাল পৃথিবী, এরও উৎপত্তি হয়েছে, সেও একদিন ধ্বংস হয়ে যাবে। অতএব এটা দার্শনিক সত্য, যে জিনিসের উৎপত্তি হয় তার একদিন শেষ হবেই। কিন্তু আত্মসূর্যের উৎপত্তি হয়নি, সে অবিনাশী, তাই তার কখনো ধ্বংস সম্ভব নয়। সেই আত্মসূর্য সমস্ত সৃষ্টির মধ্যে যেহেতু বিরাজমান, অতএব ওই কুকুর ছাগল ভেড়া বিড়াল, তুমি আমি,
সবার ভেতরে সেই একই আত্মসূর্য বিরাজিত। তিনি কিন্তু নারী পুরুষ রূপে আলাদা ভেদ নন, ওটা দেহগত ভেদ, ওটা সৃষ্টির তরঙ্গের মধ্যে আলাদা আলাদা ভাব বলে মনে হচ্ছে, কিন্তু মূল যিনি আত্মসূর্য তিনিই তো ভগবান। তিনি সবার ভেতরেতে আছেন, অতএব আমার তোমার ভেতরেও আছেন, কিন্তু থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে পাচ্ছি না। এই যে তাকে দেখতে পাচ্ছি না, এটাই না আমার জীবনের দুঃখ। তাই শ্যামাচরণ বললেন, সেই আত্মসূর্যকে দেখার চেষ্টা করো। কি করে করবে? এই দেখো, এই হচ্ছে তার সাধনা। এই সাধন যদি করতে থাকো, তাহলে তুমি তোমার ভেতরে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি ঢুকে যেতে পারবে, প্রবেশ করতে পারবে, আর তখনই তুমি সেই আত্মসূর্যের সম্মুখীন হবে। তখন তোমার কি দশা হবে জানো? তখন তুমি দেখছো সেই অনন্ত জ্যোতি সম্পন্ন যে আত্মতেজ, তার সামনে পড়ে তোমার সব জ্বলে পুড়ে গেল, সব কোথায় হারিয়ে গেল, শেষ হয়ে গেল। তুমি নিজেই যেন আত্মসূর্যেতে পরিণত হয়ে গেছো। কিরকম জানো? অনেক কলকারখানায় বা আগেকার দিনে যে সমস্ত রেলগাড়িতে স্টিম ইঞ্জিন ছিল, তার বয়লার তোমরা দেখেছো? অথবা এই পাড়াগ্রামে তো দেখতে পাবে যে হাঁড়ি পাতিল যেখানে তৈরি করে, সেখানে একটা বয়লার তৈরি করে। অথবা ইটের পাঁজা জ্বালাতে গেলেও গনগনে আগুন তৈরি করতে হয়। ইটটা যখন পুড়ে আমরা লাল হয়ে যাচ্ছে, তা ওই রকম যে অগ্নি তেজ, সেই তেজের ভেতরেতে যদি একখণ্ড কালো কয়লা ফেলে দেওয়া হয়, খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে ওই কয়লাটা গনগনে আগুনে পরিণত হয়ে যায়। ঠিক সেরকম যখন সাধন করতে করতে তুমি ওই আত্মসূর্যের সম্মুখীন হবে, তখন মনে হবে কি জানো, ওই কয়লাটাকে গনগনে বয়লারের আগুনের মধ্যে ফেলে দিলে যে দশা, তোমারও সেই দশা, যেন তোমাকে ধরে ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আর সাথে সাথে কয়লাটা যেমন আগুনে পরিণত হয়ে গেছে, তুমিও তেমনি আত্মসূর্যে পরিণত হয়ে গেছো। তোমার জীব ভাব শেষ হয়ে গেল। এর জন্যই না সাধনা করা। এই হচ্ছে তোমার সাধনার তেজ। আত্মসূর্যের যেমন অনন্ত তেজ, তেমনি তোমারও তখন অনন্ত তেজ। তাই ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যোগী হও। যোগী হলে তুমি আমাকে সম্পূর্ণরূপে পাবে। এই যে কথাগুলো, এগুলো আমাদের শাস্ত্রের মধ্যে সর্বদাই আছে, কিন্তু আমরা কেউ পাতা উল্টে সেগুলোকে দেখি না। এই যে দেখি না, এই কারণের জন্য মহাপুরুষরা আসেন, আবার আমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে যান, দেখো তোমার কি করা উচিত। মানুষ হয়ে জন্মে খালি এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াবো, পৃথিবী থেকে গাদা গাদা অন্ন তুলে তুলে নিয়ে খাবো, আর পৃথিবীর বুকে ভর ভরিয়ে হাঁটবো, এই পৃথিবীর বুকে শুয়ে শুয়ে খালি ঘুমবো, এর জন্যই কি আমার আশা? না, এর জন্য তোমার আশা নয়। এটা আমার ভারতীয় সভ্যতার মধ্যে পড়ে না। ভারতীয় সভ্যতা হচ্ছে ডাল রুটি খাও, প্রভু কা গুণ গাও। কে প্রভু? এই একটু সাধারণ হিসাব দেখলেই বুঝতে পারবেন, যেগুলো আমাদের সংসারের মধ্যে প্রতিনিয়ত আছে। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো। মেয়েটা সেই ছেলেটাকে তখন কি বলে? স্বামী বলে। ঠিকই তো, সব সংসারী বলছে স্বামী। আবার সাধু মহাত্মাদেরও স্বামী বলা হয়। তাহলে স্বামী শব্দটার মানেটা কি? স্বামী শব্দের অভিধানিক মানে হচ্ছে প্রভু, মালিক। কিন্তু স্বামী শব্দটা একটা অভিধানিক মানে, কিন্তু সত্যিকারের ব্যুৎপত্তিগত অর্থটা কি? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে স্বামী বানানটার মধ্যে কি আছে? দন্তস্বয় বফলা আকার, ময়ে দীর্ঘ, ছোট্ট শব্দটা। তাহলে এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি সংস্কৃতর অনুসারে, তাহলে কি পাবো? স যুক্ত আমি, স অ, স মানে আমি। তাহলে স শব্দটা শেষে কি আসছে? অ। তাহলে দন্তস্বয় বফলা স মানে আমি, নিজে।
স্বয়ং। তাহলে স দোৎসবকলা স স্বয়ং যুক্ত আমি আ, তাহলে স যখন শেষ হচ্ছে তখন আসছে অ, আর আমি যখন শুরু হচ্ছে তখন আসছে আ। তাহলে অ আ অকারে আকারে মিলে আকার হয়, তাই দন্তস্বয় বফলা আকার হয়ে গেল। এরপরে আসলো সা মি স আমি, অর্থাৎ স্বয়ং আমি, সেটা তো স্বামী। তাহলে দেখো এই সংসারের ভেতরে স্ত্রী বলছে তার পতিকে স্বামী। পতি মানে যিনি আমার মালিক, যিনি আমার সবকিছুর কর্তা, তা স্বামী মানেও তো তাই। তাহলে এই যে সত্যিকারের স্বামী সেটা কে? ওই মানুষরূপী স্বামীটা? না, কখনই তা নয়। এটার ভেতর দিয়ে অধ্যাত্ম শব্দ লুকিয়ে আছে এই সংসার ক্ষেত্রের ভেতরেতে। এমন ভাবে মুনি ঋষিরা আমাদের সংসারের ভেতরেতে প্রচ্ছন্ন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যে তুমি যতই এদিক ওদিক সরবার চেষ্টা করো, অধ্যাত্মকে বাদ দেবার তোমার জীবন থেকে কোনো উপায় নেই। তাই দেখো স্বামী স্ত্রী যেটা সবচেয়ে নিকট সম্পর্ক, সেখানেও আছে স্বামী স আমি, নিজরূপী আমি। তাহলে ওই যে মেয়েটার বিবাহ হলো, তার সত্যিকারের স্বামীটা কে? সত্যিকারের স্বামী হচ্ছে তারই ভেতরে, ওই মেয়েটার ভেতরেতে। কি আছে তার ভেতরেতে? স অর্থাৎ সে নিজে আছে, প্লাস আমি আছে। তার মানে তার প্রাণ অর্থাৎ দেহরূপী, দেহীরূপী যে ঈশ্বর অর্থাৎ আত্মসূর্য বা ভগবান বা প্রাণ, তিনি তো স্বামী। তিনি আছেন বলে ওই মেয়েটি বেঁচে আছে, তাই সে তার পতিকে বলছে স্বামী। তাহলে দেখুন এইভাবে অধ্যাত্ম রস আমাদের প্রত্যেকের ভেতরে, প্রত্যেকের সংসারে, গৃহকোণের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে। উনি আমার পিতা, তাকে আমরা বলছি পিতা। পিতা কাকে বলা হয়? আত্মা হবৈ পিতরেক। দেখো পিতা পুত্র সন্তান আত্মজ, এই যে আমাদের সম্বন্ধ, এর ভেতর দিয়েও কিন্তু অধ্যাত্ম রস লুকিয়ে আছে। তাহলে আমরা বলছি পিতা, সত্যিকারের পিতাকে। আমার পিতা ছিলেন রামবাবু, তিনি মারা গেছেন, তার মানে এখন নেই, তার মানে আমি কি পিতৃহীন? না। ওই দেখো গীতার মধ্যে বলছেন আমি একমাত্র পুরুষ, আমি ছাড়া এই জগতে আর কোনো পুরুষ নাই। তাহলে পুরুষটাকে, পুরুষ তো এক, তিনি হয়েছেন বহু। এইটাই তো তার সৃষ্টির লীলা। অতএব পিতা আত্মা হবৈ পিতরেক, যিনি আত্মা তাকেই তো পিতা বলা হয়। কারণ আমার পিতা জীবিত ছিলেন বলেন আমার জন্ম, মৃত পিতা থেকে তো আমার জন্ম হয়নি, মৃত পিতা থেকে কখনো সন্তান সম্ভব নয়। তাই পিতার ভেতরে যে প্রাণ আত্মা, তিনিই তো পিতা, আবার তিনিই পিতামহ। প্রাণ হি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, ওই তাকে বলে দিচ্ছেন সেই যে প্রাণ তিনি পিতামহ, তিনিই পিতা, তিনিই সর্বনিয়ন্তা। ঘুরে ফিরে যেদিকে যাবে স আমি, অর্থাৎ সেই আত্মা বা প্রাণ। পিতা তাও আত্মা বা অথবা প্রাণ। সন্তান তাকে কি বলা হয়? আত্মজ, আত্মা থেকে উৎপন্ন বা জাত। ঘুরে ফিরে যেদিকে যাবে ওই প্রাণ আত্মা ওই একই কথা, তিনিই তো ভগবান। তো তিনি তো সর্বভূতেষু, তিনি তো সব জায়গাতে আছেন। আমরা ভাবছি ওই দেখো গাছটাকে কেটে ফেলেছি, তো কেটে ফেলার পর গাছটা মরে গেল, তারপরে গাছটার ভিতরে কি প্রাণ নেই? ওই গাছটা দিয়ে তো খুঁটিটা তৈরি হয়েছে, তাহলে খুঁটিটার ভেতরে যদি প্রাণ না থাকে তাহলে খুঁটিটার অস্তিত্ব কি করে আছে? অতএব ওর ভেতরেও প্রাণ আছে। একটা মানুষ মরে গেছে, মরে গেছে মানে কি তার ভেতরে প্রাণ নেই? হ্যাঁ, আপাতত মনে হচ্ছে প্রাণ নেই, ডাক্তার বলবে মরে গেছে অর্থাৎ প্রাণ নেই। কিন্তু যেহেতু সর্বং প্রাণময়ং জগৎ, অতএব মৃতদেহটার ভেতরে প্রাণ আছে। কেন না সর্বং, সর্বং মানে সবকিছু। তো মৃতদেহটা যে পড়ে আছে সেটা তো পৃথিবী পৃষ্ঠের উপরতে আছে, অতএব সে তো সর্বঙ্গের মধ্যে।
সর্বং ছাড়া তো মৃতদেহটা নয়, তাহলে অতএব তার ভেতরেও প্রাণ আছে, কিন্তু আর নড়ছে না। কেন না? প্রাণের অ্যাক্টিভিটি, কর্মধারাটা থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। এই রকম ভাবে সব কিছুর ভেতরে এই প্রাণ আছে। মৃতদেহটার ভেতরে কি আছে? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের সমষ্টিতে এই দেহটা। কি আছে পঞ্চতত্ত্বের মধ্যে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম কাকে বলি? ক্ষিতি মানে এই মৃত্তিকা, মাটি, এই যে মাটির উপরে আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি। অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি, মরুত অর্থাৎ বায়ু, আর বম অর্থাৎ শূন্য। এই পাঁচটার সংমিশ্রণে আমার এই দেহটা তৈরি হয়েছে। এর ভেতর, এই পাঁচটা তত্ত্বের ভেতর দিয়ে কি আছে? যেহেতু সর্বং প্রাণময় জগৎ, অতএব পাঁচটা তত্ত্বের ভেতরেও প্রাণ আছেন। তাই সেই পাঁচ তত্ত্বের মিলিত সমষ্টি যেটা এই দেহ, তার ভেতরে যে প্রাণের কার্যধারা ছিল, সেই কার্যধারাটা থেমে গেছে। তাই পাঁচ তত্ত্বের সমষ্টি মৃতদেহটা থাকা সত্ত্বেও সে আর নড়ছে না, তাকে আমরা বলছি মৃতদেহ। কিন্তু প্রাণ ওই পাঁচ তত্ত্বের মধ্যে দিয়ে মৃতদেহের ভেতরে ঠিক প্রবাহিত, কিন্তু যেহেতু প্রাণের সরাসরি যেটা অ্যাক্টিভিটি, কার্যধারা, সেইটা থেমে যাওয়ার দরুন সেই মৃতদেহটা আর নড়ছে না। পার্থক্যটা এইটুকু। তাই দেহটাকে যখন আমার নিয়ে গিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, তখন সে কোথায় গেল? তার দেহটা যেটা ছিল ক্ষিতি তত্ত্ব অর্থাৎ মৃত্তিকা তত্ত্ব, সেটা মাটিতে মিশে গেল। অপ অর্থাৎ জল তত্ত্ব জলে চলে গেল। তেজ, তেজ তত্ত্ব অত অগ্নির মধ্যে মিশে গেল। মরুত, বায়ু তত্ত্ব বায়ুতে মিশে গেল। বোম, বোম তত্ত্ব বোমে মিশে গেল। তাহলে এই পাঁচ তত্ত্ব যেটা এক জায়গায় মিলিত হয়েছিল, সে আবার বিভক্ত হয়ে পাঁচ মহাতত্ত্বের মধ্যে মিশে গেল। এই দেহটা শেষ হয়ে গেল। কিন্তু প্রাণ, তিনি তো অবিনাশী, তিনি তো কখনো নাশ হবেন না। তাই ওই দেখো ভগবান গীতার মধ্যে বলছেন যে এটা তো অবিনাশী, অবিনাশীকে নাশ করবেটাকে। আর ওই যে যুদ্ধক্ষেত্রে গিয়ে তুমি যে অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছো আমি যুদ্ধ করতে পারবো না, কারণ ওদের মেরে দিয়ে আমি যুদ্ধ করব কি করে? বলছে তুমি ওদের মারো আর না মারো, আমি মেরেই রেখেছি। তার মানে ওতে এমনি মরে যাবে মানুষ। সবাই যখন জন্মেছে তখন তাকে মরতেই হবে। অতএব প্রাণকৃষ্ণ যেহেতু দেহটাকে ধারণ করে এসেছেন, তিনি একদিন দেহ ছেড়ে দেবেন। এটাকে যদি তুমি মৃত্যু বলো, তাহলে তো ওই এমনি মরে যাবে, তুমি মারো আর না মারো। আর সত্যিকারের মৃত্যু কাকে বলে? সত্যিকারের মৃত্যু হচ্ছে যখন আর ফেরত নেই, আর আমাকে পৃথিবীতে আবার নতুন জন্ম নিয়ে আসতে হবে না, সেটা হচ্ছে সত্যিকারের মৃত্যু। কিন্তু সেই সত্যিকারের মৃত্যু আমরা কেউ পাই না। তাহলে যদি পেতাম, তাহলে আর আমাকে জীব ধারণ করে, জীব রূপ ধারণ করে পৃথিবীতে আসতে হতো না। তাই ঈশ্বর সাধন করার উদ্দেশ্য হচ্ছে আর যাতে আমার এই পৃথিবীতে আসতে না হয়। অর্থাৎ ঈশ্বর সাধন করলে সত্যিকারের মৃত্যু হবে। আর এই যে জগৎ সংসারে কোটি কোটি মানুষ মরছে, রামবাবু মরে গেল, তার পরিবারের লোকেরা খুব কান্নাকাটি করছে। কেন কান্নাকাটি করছে? তারা কিন্তু আর রামবাবুকে দেখতে পাবে না, তাদের দুঃখ হয়েছে এ কারণে, তারা আর কোনোদিনই রামবাবুকে পাবে না। কিন্তু এটা হচ্ছে তার পরিবারের লোকেদের জন্য। এবার রামবাবু যে মরে গেল, যদি তার কথাটা আমরা ভাবি, কি পাবো? যাহার রামবাবুর কথা ভাববো, রামবাবুর কি সত্যি মৃত্যু হলো? না, হলো না। কেন না, সে এই জন্মটা চলে গেল বটে, কিন্তু আবার কিছুদিন বাদে সে আর একটা নতুন শিশু হয়ে জন্মালো। তাহলে প্রকৃত প্রস্তাবে কিন্তু তার রামবাবুর মৃত্যু হয়নি। যদি মৃত্যু হতো তাহলে সে তো আর জন্মাতো না। কিন্তু যে সংসারে রামবাবু ছিল, সেই সংসারেই যে ফিরে আসবে এমন কোনো কথা নেই। আসতেও পারে, নাও আসতে পারে। আবার আসলেও তাকে ওই রামবাবুর সংসারের লোকেরা আর তাকে চিনতে পারবে না, ভুলে গেছে। এই যে মহামায়া আমাদের ভুলিয়ে দেন, এই ভুলিয়ে দেওয়ার ক্ষমতা একটা বিশেষ যোগ্যতা আমাদের ভেতরে দিয়ে দিয়েছেন। তাই দুদিন চার দিন কাঁদতে কাঁদতে আবার আমরা ভুলে গেলাম। রামবাবু যথারীতি আবার ওইখানে গিয়ে জন্মেছেন, জন্মে আবার ট্যাঁ ট্যাঁ করে ছোট শিশু হয়ে কাঁদছেন। তারপর আস্তে আস্তে আবার বড় হলেন রামবাবু, আবার মরে গেলেন। এই তো আমাদের আসা যাওয়া চলছে। এইটার থেকে পরিত্রাণ পেলে যেটা হবে সেইটা না সত্যিকারের মৃত্যু।
কিন্তু সেই মৃত্যু আমরা চাই না। তাই আমরা এই সুখ দুঃখ হাসি কান্না জন্ম মৃত্যুর মধ্যে হাবুডুবু খাই। এটাই আমাদের জীবনের সমস্যা। এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে এই সব মহাপুরুষরা কি বলেছেন সেগুলো আমাদের একটু অনুধাবন করা দরকার। তাই আমরা এই সব মহান মহান পুরুষদের জীবনী নিয়ে আমরা আলোচনা করি, যাতে আমাদের কিছুটা উপকারে লাগে। আর যদি একান দিয়ে ঢুকলাম ওকান দিয়ে বেরিয়ে গেল, ভैंस का पीछे बीन बजाओ, মোষ মাঠে ঘাস খাচ্ছে, রাকাল ভাবছে আমার পাশে তো আর অন্য কোনো মানুষ নেই, ওই দেখো 10টা গরু মোষ ওখানে ঘাস খাচ্ছে, আমি কি আর করি, আমি তো এত সুন্দর একটা বাঁশি বাজাই, কাকে শোনাবো, মোষগুলোই শুনুক, কারণ ওর তো কাছে শ্রোতা নেই। তাই সে মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে আর ভাবছে মোষগুলো কি সুন্দর শুনছে, কিন্তু মোষের কাজ মোষ করেই যাচ্ছে, সে গপ গপ করে ঘাস খেয়েই যাচ্ছে, অথবা চুপ করে শুয়ে ভস ভস করছে। তো একে বলা হয় ভैंस का पीछे बीन बजाओ। তার মানে এই জগৎ সংসারে কত মানুষ অধ্যাত্ম পথে চলছে, আবার আমরা তাদের কথা শুনছি, কিন্তু একান দিয়ে ঢুকছি ওকান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এতে কোনো লাভ নেই। সেটা জীবনে ধরে রাখতে হয়। যদি ধরে রাখতে পারা যায় তাহলে পরে আমার জীবন সুন্দর হবে। আমি এই হিংসা লোভ ক্রোধ এসবের হাত থেকে দূরে থাকতে পারবো, আমার জীবনে শান্তি আসবে। আমরা বাস্তব সংসারে কি দেখি, এই অনন্ত সংসারী মানুষ স্বার্থান্বেষী হয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন আমার 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 আর সব বাজে, এইরকম একটা ভাব। ও লোকটা বহুত বাজে, আমি সবচেয়ে ভালো, এইরকম একটা মনোভাব। এগুলো খুব খারাপ জিনিস। কেন? ও ভালো আমিও ভালো, আমি মন্দ ভাবতে যাব কেন, আমার কি দরকারটা পড়েছে? ওই দেখো অতীতে আমাদের মহাপুরুষের ক্ষেত্রে কি দেখি, মহাপ্রভু গৌরাঙ্গদেব, তার মাথায় কলসির কানা মারলে তার মহাপুর মাথাটা কেটে গেল, তবু মহাপ্রভু বলছেন বেশ করেছিস মেরেছিস, তবু তুই একবার হরি নাম বল। তো এই তো তাদের জীবনের ক্ষমা। তারা এত সুন্দর, তারা এত পবিত্র, তাদের জীবন যেন মধুময়। তো আমরা যদি তাদের জীবন থেকে শিক্ষা লাভ না করি তাহলে কি করে হবে? আমরা কি খালি দিন রাত হিংসা ক্রোধ এই নিয়েই থাকবো, এর উপরে কি আমি যেতেই চাইবো না? তা কি করে হয়? এ বলে তো আমার জীবন সুন্দর হবে না। আরে সংসারে আছি বলে কি আমাকে ওই নরক গাঁটতে হবে? এ কোন কথা? এইগুলোর থেকে একটু সরে থাকার জন্য আমরা ঈশ্বর কথা শুনি। তাই যেখানে ঈশ্বর কথা হয় সেখানে আমরা যাই, একটু বসি, একটু মনটা পবিত্র হল, আবার সংসারের মধ্যে ঢুকে আবার সেই কচকচানি। এইভাবে আমাদের ধীরে ধীরে জীবনটাকে গঠন করতে হবে, তৈরি করতে হবে, তবে না আমি ঈশ্বর পথে চলতে পারবো। তো কাজে এই সমস্ত দিক থেকে একটু দূরে না থাকলে কিছুতেই ঈশ্বরের দিকে যাওয়া যায় না। এইগুলোই আমাদের ভেতরেতে ভগবান দিয়ে দিয়েছেন যাতে আমরা তাকে ভুলে থাকতে পারি। এই কামনা বাসনা লোভ হিংসা ক্রোধ আর গাদা গাদা জিনিস দিয়ে দিয়েছেন, যা চাইছেন তার চেয়ে বেশি দিয়ে দিয়েছেন। ফলে কি হয়েছে, আমার ভেতরেই যে প্রাণকৃষ্ণ আছেন তাকে আমরা ভুলে যাচ্ছি। আবার আর একজন মহাপুরুষ এলেন, আবার কানের গোড়ায় বলছে শোন শোন আমি কি বলছি শোন, দেখ ভগবান তোর ভেতরেই আছে। কই ভগবান? আমি তো দেখতে পাচ্ছি না। আরে তুই ঢোক না ভেতরে, ওই দেখো ঘরের ভেতরে যে বাক্সের ভেতরে টাকা আছে, তাহলে আমাকে তো ঘরের ভেতরে যেতে হবে, বাক্সটাকে খুলতে হবে, বাক্সের ভেতরে আবার একটা খোপ আছে, সেই খোপটা খুলতে হবে, তবে না আমি টাকাটাকে বের করতে পারবো। তা আগে ঘরে ঢোকো, তবে তারপরে বাক্সটা খোলো, তারপরে সেই বাক্সের ভেতরে খোপটা খোলো, তারপর দেখো তুমি টাকাটা পাচ্ছ। এবার সেটা দিয়ে তুমি যা কিছু কেনো, তোমার অনেক ধন দৌলত পেয়ে গেলে। তো সেরকম আমার এই দেহরূপ বাক্স ঘরের ভেতরেতে ঢোকো, ঢোকার পরে আবার বাক্স আছে, তার ভেতরে ঢোকো, বাক্সের ভেতরে ঢুকে আবার সে খোপের ভেতরে ঢোকো। এইরকম ভাবে অন্তর থেকে অন্তর স্থলে ঢুকে যাও, তবে তুমি সেই রাজাধিরাজ প্রাণ কৃষ্ণকে তুমি পাবে। তাই ওই দেখো অতীতে যে ভগবান কৃষ্ণ এসেছিলেন তিনিও রাজা, তিনি দ্বারকাধীশ, দ্বারকার রাজা, কিন্তু তিনি ভগবান। ভগবান তিনি আবার রাজা হওয়ার কোন প্রয়োজন? তিনি তো সর্বনিয়ন্তা, সবকিছুর মালিক, তিনি রাজারও মালিক ভিখারিরও মালিক। তিনি রাজা হতে গেলেন কেন? রাজার চিত্রটা সেখানে দেখানো হলো কেন? এই কারণে তিনি রাজা।
সবার ভেতরে তিনি রাজা হয়ে বসে আছেন। অতএব মূলত তুমি আমি সবাই রাজা, কিন্তু আমরা হয়ে গেছি ফকির। এই আমার দৈনিক দশা ফকিরগিরি, এইটাকে হটাও। তাই লাহিড়ী বাবা বলছেন, তুমি এত বড় লোক কিন্তু নিজেকে ছোট ভাবতে ভাবতে ছোট লোক হয়ে গেছে। তার মানে তুমি যতই ভাবছো আমার বাড়ি, তার মানে বাড়িটার বাইরে যে আমার একটা সত্তা আছে সেটাকে আমি জানতে চাই না, মনে করতে চাই না। যেন আমার ওই চার দেয়ালের ভেতরে যেটুকু আছে ওইটুকু নিয়েই আমি খুশি। কিন্তু না, তুমি ওইটুকু ব্যাপী নয়, তুমি অনেক বড়, কিন্তু তুমি নিজেকে ছোট ভাবছো। এই আমার এই একখানা ঘর, এটাই বোধহয় আমার জগৎ সংসার, কিন্তু তা নয়। তোমার অনেক বড় জীবন, তুমি সেই জীবনটাকে মেলবার চেষ্টা করো। পাখি যখন গাছের ডালে বা মাটিতে এসে বসে তখন সে দুটো পাখা গুটিয়ে বসে, কিন্তু যখন মহান নীল আকাশে উড়ে বেড়ায় তখন সে দুটো পাখা মেলে দেয় আর বন 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 করে উড়ে যায় মহাশূন্যের মধ্যে দিয়ে। এ তো আমরা পাখির জীবনে দেখতে পাচ্ছি। তাহলে অনন্ত হতে গেলে পাখাকে মেলে দাও, খুলে দাও। কিন্তু যদি তুমি সত্যিকারের এক জায়গায় বিশ্রাম নিতে চাও তাহলে তোমাকে পাখা দুটো গুটিয়ে নিতে হবে। কিরকম না, এখানে আমার মানব জীবনে পাখাটাকে, আমার এই কামনা, বাসনা, লোভ, হিংসা, এরা আমার কাছে পাখির দুটো ডানা। এরা আমাকে জগৎ সংসার উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যদি আমি এর থেকে বাঁচতে চাই তাহলে পাখিটা পথ পথ করে আকাশে উঠছে। সে তখন অনেকক্ষণ উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে। সে তখন ভাব, আমার আমার করছো, কাম, ক্রোধ, লোভ, মোহর মধ্যে দিয়ে, হিংসা, এসবের মধ্যে তুমি যে উড়ে বেড়াচ্ছ, এর থেকে তুমি কি করে নিজেকে গোটাবে? এই দেখো হচ্ছে তার উপায়, এই হচ্ছে তার সাধনা। সেই সাধনাটা করো, তবে না তুমি দুটো পাখাকে গুটিয়ে ওই নদীর ধারে গিয়ে বসে তুমি চুক চুক করে জল খাবে, তোমার পিপাসা দূর হয়ে যাবে, আর তোমার পিপাসা লাগবে না। আর এই জগৎ সংসারে যদি উড়ে বেড়াই তাহলে 10 টাকা, তারপর চাই 20 টাকা, তারপর চাই 40 টাকা, এ চাহিদার শেষ নেই। চাই চাই চাই, যেন আমি ভিখিরি হয়ে গেছি। এ কারণে লাহিড়ী বাবা বলছেন, আমি সকলের দাস। দেখো, একটা সুন্দর উপমা দিয়ে বোঝানো হচ্ছে। তিনি বলছেন আমি সকলের দাস, এদিকে তিনি বলছেন আমি স্বয়ং ভগবান, আমি কৃষ্ণ, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি জগদীশ্বর, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে আর কিছু নাই, আমি একমাত্র পুরুষ, আমি অক্ষর পুরুষ, আমার থেকে জগতের প্রকাশ, সবার ভেতরে কুটস্থ রূপে আমি আছি, আমি সর্বং। এই যার পরিচয়, তিনি বলছেন আমি সকলের দাস। কি অদ্ভুত কথাবার্তা তাদের! এগুলো তো আমাদের বুঝতে হবে জীবনে। কেন তিনি দাস? স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও ভগবান হলেন দাস। হায় রে, তাহলে আমি কি প্রভু? আমি কি ভগবানের প্রভু? আমি কি ভগবানকে হুকুম করব? না। দাসের ধর্মটা কি? দাসের ধর্ম, দাস বলা হয় চাকরকে। তো চাকরের কাজ কি? প্রভুর সেবা করা। সে তার বাড়ির মালিকের সেবা করে, বাড়ির মালিক যা বলছে সে তাই শুনছে। তা আমি সকলের দাস, তিনি ভগবান, তিনি সবার ভেতরেতে আছেন, থেকে সবার সেবা করছেন। কি সেবা করছেন? খুব খিদে পেয়েছে আমার। খিদেটা পেল কেন? ক্ষুধা রূপে তিনি তিনি আমার ভেতরে ক্ষুধা এনে দিচ্ছেন। যা খাবার খেয়েছিলাম তিনি হজম করিয়ে দিলেন, সাথে সাথে এসে গেল ক্ষুধা। তাই তিনি আমার সেবা করছেন। কি দিয়ে? ওই দেখো আবার অন্ন দিয়ে। তাই ক্ষুধা রূপে তিনি, ওই যে ভাতগুলো খাচ্ছি, যেহেতু তিনি ভগবান সর্বং, সব জায়গাতে আছেন, ভাতের মধ্যেও তিনি আছেন, তাই ভাত রূপে তিনি আমার সামনে উপস্থিত। অতএব ভাত কটা খেলাম, এভাবে তিনি আমার সেবা করছেন। তারপর প্রচুর পিপাসা পেয়ে গেছে, জল তেষ্টা। ওই যে আমার ভেতরে অত্যন্ত পরিশ্রম করেছি, ফলে আমার পিপাসা পেয়েছে।
তাই পিপাসা রূপেও তিনি, কারণ তিনি না থাকলে তো পিপাসা পেত না, তিনি না থাকলে আমি পরিশ্রম করতে পারতাম না, তাই পরিশ্রম রূপেও তিনি, পিপাসা রূপেও তিনি, আবার যখন এক গ্লাস জল তুলে নিয়ে খাচ্ছি জল রূপেও তিনি। যেহেতু তিনি সর্বং, তিনি ভগবান, তিনি সবকিছুর ভেতরেতে আছেন। সর্বব্যাপী হম হ্যায়, সর্বব্যাপী আমিই আছি, তাহলে জল রূপে তিনি। তাহলে এইভাবে পিপাসার উদ্রেকটাও তিনি, পিপাসার নিবারণটাও তিনি। এ কারণে তিনি আমার সেবা করছেন, তিনি আমারই ভেতরেতে প্রাণ কৃষ্ণ রূপে অবস্থান করে তিনি আমার ভেতরে ক্ষুধা আনছেন, নিদ্রা আনছেন, আলস্য আনছেন, সব আনছেন, আবার সেগুলোকে ঘোচাবার ব্যবস্থাও তিনি করে দিচ্ছেন। তাই আমার ভেতরে লোভ রূপেও তিনি। কেন? তিনি না থাকলে তো আমি বেঁচে থাকবো না, আর বেঁচে না থাকলে আমার ভেতরে লোভ আসবে না। অতএব ওই বড় বড় রসগোল্লাটা তুলে টপ টপ করে আমি খাচ্ছি, ওই রসগোল্লা রূপেও তিনি। ঠিক সেরকম আমার ভেতরে তিনি আছেন বলে আমার ভেতরে হিংসা উৎপন্ন হচ্ছে, তাই হিংসা রূপেও তিনি। আবার যখন সেই হিংসার প্রতিফলন স্বরূপ আর একজনের মাথায় লাঠি মারলাম, সেই লাঠি রূপেও তিনি। আবার লাঠি মারার দরুন তার মাথাটা ফেটে গেল, আমার পাপ হলো, অতএব পাপ রূপেও তিনি। তিনি নেই কোথায়? এই সত্তাটা না ভগবান। অতএব আমাদের খুব সাবধানে কর্ম করতে হবে। কেন না, আমি যখন আর একজনের সঙ্গে হিংসা করে তার মাথায় লাঠিটা মারলাম, তাহলে কুকর্মের ফল কু হবে, সুকর্মের ফল সু হবে। এবার আমি কোনটা চাই? আমি তো চাই প্রাণকৃষ্ণকে। তা প্রাণকৃষ্ণের যদি নিকটে আমাকে যেতে হয় তাহলে আমার সুকর্ম করতে হবে, মানে ভালো কর্ম। আর যদি কুকর্ম করি, যদি যে কুকর্ম রূপেও তিনি, আবার সুকর্ম রূপেও তিনি, কিন্তু আমরা চাই কোনটা? চাই তো ভালোটা। তাই ভালো কাজটা আমি যদি করি তাহলে তার কাছাকাছি যেতে পারবো। তারপর ওই সমস্ত কর্মের অতীতে গিয়ে, ওই দেখো গীতার মধ্যে বলছেন কর্ম সন্ন্যাস, মানে কর্ম ত্যাগ। এবার জীবনের সব কর্ম ত্যাগ করে দিই। কি কর্ম ত্যাগ করলে? সংসার ত্যাগ না, ওইভাবে চলবে না। অতএব এইভাবে আমরা যদি আমারই ভেতরের যেটা প্রাণ সত্তা, তাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে আমরা যদি বুঝবার চেষ্টা করি, তাহলে তো আমার ভেতরেই সেই ভগবান। তাই ওই দেখো গীতার মধ্যে বলছেন জ্ঞান বিজ্ঞান সহিতং। এটা জ্ঞান এবং বিজ্ঞান দুটোর মিলিত অবস্থা। তাই আমাকে যদি এই বিচার বিশ্লেষণ করতে হয়, তাহলে সবকিছু বিচার করতে হয় সুন্দরভাবে, সঠিকভাবে। যেমন ধরো আমার ভেতরে তিনি আছেন, সেই প্রাণ কৃষ্ণ ভগবান। তাই আমার চোখটা দেখছে। তা চোখ দেখতে গিয়ে আমি কি দেখছি? কোন সময় ভালো জিনিস দেখছি, কোন সময় মন্দ জিনিস দেখছি। ভালো জিনিসটা দেখে সেটার প্রতি আমার আকর্ষণ আসছে, তাহলে আকর্ষণটাও তিনি। ওই দৃষ্টি শক্তিটাও তিনি, কারণ তিনি না থাকলে দৃষ্টি নাই। এইরকম ভাবে কামনা রূপে, বাসনা রূপে, হিংসা রূপে, ভালো রূপে, মন্দ রূপে, প্রেম রূপে, সব রূপে তো তিনিই প্রকাশিত। আর এই দেহটা না এমন একটা সুন্দর কারখানা যে এর ভেতরে যা চাইবে তাই আছে। এই মনটা হচ্ছে তার আয়না, সে কারখানার ভেতরের আয়না। সে মন আমাকে চালাচ্ছে, বলছে দেখো তুমি এখন চোখ দিয়ে দেখো, আমি দেখলাম। মন বলছে কান দিয়ে শোনো, আমি শুনলাম। মন বলছে ওর মাথায় লাঠি মারো, আমি লাঠি মারলাম। মন বলছে ওকে ভালোবাসো, ভালোবাসলাম। মন বলছে প্রেম করো, প্রেম করলাম। এ মন এমন যে ও সব দিকেও যেতে পারে। তাই এই মনকে আমার সুপথে চালনা করা দরকার। তাহলে পরে কি হবে? ধীরে ধীরে আমি আমার নিজের এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবো, আর আমার সেই প্রাণ কৃষ্ণকে আমি দর্শন পাবো। আমার এই মনুষ্য জন্ম সফল হবে, আর আমাকে জীব রূপে আসতে হবে না। এ হচ্ছে মোটামুটি সোজাসুজি থিওরিটা। এইটা আমাদের বোঝা দরকার যে ভগবান আমার ভেতরেতে আছেন। তাই ওখানে অর্জুন প্রশ্ন করছেন, হে ভগবান, আমি জানি তুমি সব জায়গায় আছো, তথাপি তুমি আমাকে নির্দিষ্ট করে ঠিক করে বলো যে কোথায় খুঁজলে তোমাকে আমি পাবো। ভগবান কিন্তু ওখানে একথা বলেননি মন্দির অভ্যন্তরেই তিষ্ঠতি, না একথা বলেননি। তীর্থক্ষেত্রেই তিষ্ঠতি,
একথা ভগবান বলেননি। বিগ্রহ অভ্যন্তরেণ তিষ্ঠতি, একথা কিন্তু ভগবান বলেননি। এরকম কোন কথা না বলে তিনি কি বলছেন? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, তোমার হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি। অতএব হে অর্জুন, তুমি যোগী হও, তাহলে তুমি তোমার হৃদয় দেশের মধ্যে প্রবেশ করতে পারবে, আর তখনই তুমি আমাকে পাবে। তাহলে এই কৃষ্ণ কে? কোন কৃষ্ণ? যিনি হৃদয় দেশের ভেতরেতে, সবার হৃদয় দেশের মধ্যে যিনি বসে আছেন অবিনাশী রূপে, যার কখনো নাশ নাই, তিনি প্রাণ কৃষ্ণ। তিনি আমার ভেতরে বসে বাঁশি বাজাচ্ছেন, সেই বাঁশির সুরে আমি মোহিত হয়ে যাচ্ছি। আর যদি আমার ভেতরে আসে রাধা ভাব, তাহলে আমি প্রাণ কৃষ্ণের প্রতি ছুটছি। যদি আমার ভেতরে আসে গোপিনী ভাব, তাও আমি কৃষ্ণের পেছনে ছুটছি। যদি আমার ভেতরে আসে দুর্যোধন ভাব, তাহলেও আমি কৃষ্ণের বিরুদ্ধে ছুটছি। যদি আমার ভেতরে আসে যশোদা ভাব, তাহলে আমি বাছা কৃষ্ণের প্রতি ছুটছি। এরকম ভাবে আমার ভেতরে কি ভাব যে কখন আসবে তা মূর্খ আমি জানি না। তাই কখনো আমি দুর্যোধন ভাবে ওই প্রাণ কৃষ্ণের মাথায় লাঠি মারি, আবার কখনো রাধা ভাবে সেই প্রাণ কৃষ্ণকে জড়িয়ে ধরি, আবার কখনো যশোদা ভাবে প্রাণ কৃষ্ণকে কোলে নিয়ে চুমু খাই। এই না আমার প্রাণ। এই প্রাণ, সে যে এত প্রেম, এত তার দয়া, কিন্তু সেই প্রাণকে আমরা জানতে চাই না। তিনি আমার এত কাছে, তিনি আমার এত নিকটে, তিনি আমার ভেতরেরও ভেতরে আছেন, অথচ কপাটটা খুলে তাকে আমরা দেখবার চেষ্টা করি না। যার দৌলতে আমি সংসার পেতেছি, তাকে বাদ দিয়ে সংসারকেই আমরা বেশি ভালোবাসি। এইটাই আমার জীবনের মূর্খামি। হ্যাঁ, সংসার যখন পেতেছি তখন নিশ্চয়ই তাকে ভালোবাসো, কিন্তু তোমার ভেতরের যে প্রাণ কৃষ্ণ, তাকে বাদ দিয়ে নয়। তিনি আছেন বলে তোমার ভেতরে ভালোবাসার উৎস হচ্ছে, তুমি সবকিছু ভালোবাসতে পারছো। অতএব ভালোবাসার যেটা উৎসস্থল, ভালোবাসার যিনি জননী, ভালোবাসার যিনি পিতা, তাকে বাদ দিয়ে তুমি সবকিছু ভালোবাসার চেষ্টা করছো। হায় মূর্খ তুমি! তোমার কি করে আসবে ভালোবাসা? কি করে তোমার আসবে প্রেম? কেন না, তুমি যে তার উৎসস্থলকে ভুলে গেছো। সে উৎসস্থল তোমারই ভেতরে। অতএব তোমাকে কোথাও যেতে হবে না, তুমি দয়া করে তোমার নিজের ভেতরে ঢোকো। তাহলেই তুমি তোমার সেই প্রাণ কৃষ্ণের বংশীধ্বনি পাবে। তোমার ভেতরে যশোদা ভাব আসবে, তোমার ভেতরে রাধা ভাব আসবে, তোমার ভেতরে গোপিনী ভাব আসবে। অপূর্ব তিনি যে কত সুন্দর! তিনি আছেন বলে আমার এই দেহটাকে সাবান দিয়ে চকচকে করি, তেল মেখে মসৃণ করি, স্নো পাউডার লাগাই, কিন্তু যখন প্রাণ কৃষ্ণ নাই, তখন একে দাও দাও করে জ্বালিয়ে দাও, নইলে দুর্গন্ধ বেরোবে। এই তো আমার পরিণতি। কিন্তু হে দয়াল, তুমি এত আমার কাছে আছো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমার ভেতরেতে আছো, অথচ তোমার সন্ধান আমি করলাম না। কি মূর্খ আমি! এইটা আমার জানা দরকার। এইটাই হচ্ছে ঈশ্বর তত্ত্ব, এইটাই হচ্ছে ভগবান তত্ত্ব, এইটাই হচ্ছে স্বধর্ম। এই ধর্ম তো সনাতন, কারণ এই আমার তো মৃত্যু নাই, আমি তো বারবার জন্মগ্রহণ করি, তাই আমি বারবার ঘুরে ফিরে আসি, আমিই তো সনাতন। আবার যখন আমার সত্যিকারের মৃত্যু হয়, যখন সেই প্রাণ কৃষ্ণের ভেতরে যখন আমি মিলে যাই, তখন আমি জন্ম মৃত্যুর থেকে ছুটি পাই, রেহাই পাই, তখন আমি প্রাণ কৃষ্ণের সঙ্গে চলে যাই, তার সঙ্গে একীভূত হয়ে যাই। অতএব আমার তো মৃত্যু নাই, এ কারণে আমি নিজেই সনাতন। তাহলে
আমি তো চিরকাল ছিলাম, আছি, থাকবো, আমি জন্ম মৃত্যুর অতীত, এইভাবে আমরা সবাই। অতএব কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্র নয়। এসো, সবাইকে আমি প্রেম করি, সবাইকে আমি ভালোবাসি। কেন? আমার ভেতরে যে প্রাণ, ওই দেখো তোমার ভেতরেও সেই প্রাণ। কেউ যদি মাথায় লাঠি মারতে আসে, দাঁড়াও, লাঠিটা পরে মেরো, আগে আমার কথাটা শোনো। কি কথা? তুমি যে লাঠিটা মারছো, কার দৌলতে তুমি লাঠিটা হাতে করে তুলেছো বলতে পারো? তোমার ভেতরে প্রাণ কৃষ্ণ আছেন। সেই প্রাণ কৃষ্ণ থাকা সত্ত্বেও তুমি এখন হিংসা ক্রোধের বশবর্তী হয়েছো, তাই তুমি আমাকে লাঠিটা মারতে এসেছো। থামো, লাঠিটা নামাও, তোমার প্রাণ কৃষ্ণকে দেখবার চেষ্টা করো। সে যদি বলে আমার মাথায় লাঠি মারো, নিশ্চিতই মারো, কিন্তু সে কোনোদিন তা বলে না। সে প্রেমের রাজা, সে প্রেম চায়। তাই যোগীরাজ লাহিড়ী মশাই, শ্যামাচরণ লাহিড়ী মশাই বলছেন, প্রেমের ঘর কোথায় বল দেখিন, প্রেম কি অমনি মেলে, মেহনত কর কিছুদিন। প্রেমের ঘর কোথায়? তোমার হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি। তুমি অর্জুন, তোমার হৃদয় দেশের মধ্যে সেই প্রেম লুকিয়ে আছে, কিন্তু পাবে কি করে তুমি? মেহনত কর কিছুদিন, কষ্ট করো। কি কষ্ট? সাধন সমর করো, কঠোর তপস্যা করো, তাহলে তুমি তোমার প্রাণ কৃষ্ণকে পাবে। তখন তোমার ভিতরে প্রেম উতলে পড়বে। তখন তুমি জগৎবাসীকে আলিঙ্গন করে বলবে, এসো আমার কাছ থেকে প্রেম নিয়ে যাও, আমার কাছে অনন্ত প্রেমের ভান্ডার আছে। আবার তোমার ভেতরেও অনন্ত প্রেমের ভান্ডার আছে, কিন্তু তুমি ভুলে গেছো। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। এই যিনি মনে করিয়ে দেন, তাদের আমরা বলি মহাপুরুষ, তাদের আমরা বলি মহান মহান, তাদের আমরা প্রণাম করি, তাদের আমরা শ্রদ্ধা করি। কেন? না, তিনি আমার জীবনের যেটা অন্ধকার সেটা সরিয়ে দিয়ে প্রেমের আলো তিনি দেখিয়ে দিয়েছেন, তাই না তিনি আমার কাছে মহান, তাই তাকে আমরা শ্রদ্ধা করি। সেই প্রেমের খনি তো তোমার ভেতরেতে, সেইটা পরিচয়টা করিয়ে দিল কে? যিনি করিয়ে দিতে পারেন তিনিই না মহান, তাই তাকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি। এইভাবে সেই এক পুরুষ বহুধা বিভক্ত হয়ে সবার ভেতরে তিনি থেকে লীলা করছেন। অপূর্ব তাঁর লীলা, কিন্তু আমরা এই চর্মচক্ষে সে জিনিস দেখতে পাই না। সেই প্রাণ কৃষ্ণ শূন্য ধাতু ভাবে প্রাণ, শূন্য সমজে প্রাণ, যিনি পায়ের ডগা থেকে আর মাথার চুলের ডগাটা পর্যন্ত সব জায়গায় তিনি আছেন। ওই দেখো গাছে সুন্দর ফুলটা ফুটেছে, এই ফুলটার ভেতরে কি সুন্দর চকচক করছে লাল জবা ফুলটা, অথবা কি সুন্দর ওই অমুক ফুলটা। এই ফুলটার ভেতরে সুন্দর এনে দিল কে? সেই তো প্রাণ কৃষ্ণ। এই দেখো একটা মানুষ আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, কি সুন্দর দেখতে লোকটা, তার ভেতরে সুন্দর এনে দিল কে? স্বামী স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রী স্বামীকে ভালোবাসছে, তার ভেতরে প্রেম এনে দিল কে? মা তার সন্তানকে ভালোবাসছে, সোনা সোনা করে আদর করছে, কে তার ভেতরে প্রেম এনে দিয়েছে? ওই একই প্রাণ, তিনি দয়াল। তার চেয়ে দয়ালু আর এ জগতে কেউ নেই, আর সেই দয়ালু প্রাণ তোমারই ভেতরেতে। কাজে তুমি তাকে জানবে না, তোমার ভেতরে বিশাল খনি লুকিয়ে রয়েছে, তুমি তাকে জানবে না। এ কি করে হতে পারে? এইটা আমাদের ভাবা দরকার। তাই রাম জীবনপুর, এই দেহরপুরের ভেতরেতে জীবন রূপে কাজ করছেন সেই যে আত্মা রাম মহান পুরুষ, তাকে আমি জানবো না? রাম জীবনপুরের মানুষ রাম জীবনপুরে থেকে তাকে জানবে না? এটা কি করে হতে পারে? আমি তো ভাবতে পারি না। তাই আপনারা সত্যি ভাগ্যবান, আপনারা তাকে জানার চেষ্টা করুন। আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, আপনার দেহরূপ রাম জীবনপুরের ভেতরেতে সেই আত্মারাম আছেন। তাই তাকে আপনারা জানুন, আপনাদের জীবন সফল হবে। ভুলে যান, অনেক হিংসা করেছেন,
অনেক রাগ করেছেন, অনেক দুঃখ পেয়েছেন, কিন্তু এবার রামজীবনপুরের মানুষ আপনার এই দেহরূপুরের ভেতরেতে জীবন রূপে যে আত্মা রাম, তার সন্ধান এবার আপনারা করুন। দেখবেন আপনার চেয়ে বড় প্রেমিক আর এই জগতে কেউ নাই। আপনি রামজীবনপুরের মানুষ হয়ে আপনি যদি প্রেমিক না হতে পারলেন, তাহলে কি হলো আপনার? আপনার তো রামজীবনপুরের জন্মগ্রহণ করাটাই বৃথা হয়ে গেল। এই বৃথা হতে দেবেন না, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কাজেই বেশি কথা বলার দরকার নেই। আপনাদের প্রত্যেকের ভেতরেই জ্ঞান আছে। বেশি জ্ঞান দিলে আপনারা ভাববেন বড্ড বেশি জ্ঞান দিচ্ছে, জ্ঞান করছে। না, আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, আমি আপনাদের মনে করিয়ে দিতে এসেছি যে আপনি রামজীবনপুরের মানুষ, এখানকার সন্তান। আপনার ভেতরে কি অনন্ত সম্পদ লুকিয়ে আছে তার সন্ধান আপনি করুন, আপনার মনুষ্য জন্ম সফল হবে। এইটুকু আপনাকে মনে করিয়ে দিতে এসেছি, এর বেশি আমার কোনো কথা বলার দরকার নাই। যদি আপনি সন্ধান করেন, আপনি এই রামজীবনপুরের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ হবেন। আপনি প্রেমের উৎসস্থল হয়ে যাবেন। মানুষকে তখন আপনি ডেকে বলবেন, হ্যাঁ সত্যি আমার ভেতরে যে আত্মারাম, তোমারও ভেতরে সেই আত্মারাম। আমার ভেতরে যে প্রেম, তোমার ভেতরে সেই প্রেম আপনারা বিলিয়ে দিন, সবার কানে কানে ঢুকিয়ে দিন সেই প্রেম। আপনার রামজীবনপুর সত্যি রামজীবনপুরে পরিণত হোক। এই কথা বলে আজকের মতন আমার বক্তব্য শেষ করছি। ভগবানের কাছে আমি সবার হয়ে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক, আপনারা সত্যিকারের মানুষ হন, আপনাদের জীবন সুন্দর হোক। জয় ভগবান, জয় গুরুদেব, জয় যোগীরাজ।